এই একটা ফ্লোর প্ল্যান। এখানে তিনটা এখানে তিনটা বেডরুম আছে এবং একটা বেডরুম ডাইনিং রুম হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। আর এটা যদি ডাইনিং রুম না দেন অবশ্য বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন, ডাইনিং ডাইরেক্ট ড্রয়িং হিসেবেও ব্যবহার করতে পারবেন। তো যদি আমরা এটা বাদ দিই তাহলে দুইটা বেডরুম, একটা ডাইনিং রুম অথবা ড্রয়িং রুম অথবা বেডরুম এই হিসাবে রাখতে পারেন। আর দুইটা টয়লেট, একটা বারান্দা, একটা কিচেন এবং সিঁড়িঘর আছে এখানে। ঠিক আছে। তো আসলে আমি এখান থেকে আমার পিসিটা একটু সমস্যা দিছে, তো 3-4 দিন লাগবে ঠিক করতে। তাই আমি মোবাইল দিয়ে ভিডিওটা দিলাম আপনাদেরকে। অবশ্য আপনারা অন্য কিছু মনে করবেন না, কারণ আমার পিসিটা ঠিক করানোর জন্য অত আমি ভিডিও দিয়ে একটা কম দিতে পারবো বা দিতেও পারবো না। ঠিক করা পর্যন্ত চেষ্টা করুন মোবাইল দিয়ে। আগে আমার স্ক্রিনশট মোবাইলে আসিল, এগুলোতে একটা আমি দিতে পারি কিনা। ঠিক আছে। তো এটা এমনি আছে ঘরটা 33 ফিট, সরি এখানে 33 ফিট বারিন্দা সহ, এমনি আছে 25 ফিট। আর যদি আপনি এইভাবে রাখেন বারিন্দা, এই দুইটা একটা টয়লেট একটা বারিন্দা যদি না দেন, ঘরের ভিতরে একটা টয়লেট রাখতে চান, তাহলে এখানে এমনি হলো 29, এমনি হলো 30। ঠিক আছে। তাইলে হইতেছে যদি 33 ফিট 6 ইঞ্চি আমি বাদ দিই, যদি এমনি 25 ফিট, এমনি 29, এমনি 25 লই, তাহলে হয় 725 ফিট স্কোয়ার। ঠিক আছে। 725 ফিট স্কোয়ার হয়। আর এমনি যদি কোনো আমি মনে করেন এমনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এটা মধ্যে একটু ভেজাল আছে এই জন্য। আর এই যে এখানে যে 25 ফিট আর এমনি হইলে যায় বারান্দা 33 ফিট 6 ইঞ্চি হয়। তো আমরা 25 ফিট আর 29 ফিটে যদি লই তাহলে 725 ফিট। আর দুটা বারান্দা, একটা বারান্দা একটা টয়লেট এখানে ওর 11 ফিট। তাহলে 11 ফিট হলে 440, 45 ফিট। তো 45 ফিট স্কোয়ার বেশি হবো 725 ফিট। আর 45 যোগ হইব যদি এই দুটা আপনারা লোন। ঠিক আছে। 45 তাইলে হইব 65 ফিট, 765 ফিট স্কোয়ার হইব। তো এই দুটা যদি জায়গা না থাকে, না মিলে, তাহলে আপনাদের এটা হইব 725 ফিট। আর এই দুটা লইলে তাহলে হইব 765 ফিট স্কোয়ার। অবশ্যই আমি বুঝাতে পারছি, কষ্ট হয়ে বুঝাতে আপনাদেরকে এখানে। তো এরপরে এখানে এই বেডরুমটা দেখছেন, এই বেডরুমে 10 ফিট 2 ইঞ্চি প্লাস 11 ফিট। এই বেডরুমটা আছে 10 ফিট 10 ইঞ্চি প্লাস 11 ফিট 6 ইঞ্চি। আর এই যে এই যে ডাইনিং রুমটা দেখানো হয়েছে এখানে, ডাইনিং রুমটা 10 ফিট 10 ইঞ্চি প্লাস 12 ফিট। তো এখানে আপনার ডাইনিং রুম না দিই, অবশ্যই এখানে যেটুকু জায়গা থাকে এই জায়গাটা ডাইনিং রুম হিসাবে ব্যবহার করা যায়। আবার এখানে চলাচল এটার দরকার। তো এটা এখানে ডাইনিং রুম হিসাবে এই রুমটা রাখাটাই ভালো। ড্রয়িং রুম হিসাবে ছোট এটি 10 ফিট 10 ইঞ্চি প্লাস 12 ফিট। ঠিক আছে। তাহলে দুইটা বেডরুম পাইবেন, একটা ডাইনিং ড্রয়িং মিলে এরকম একটা রুম। তো দুইটা বেডরুম। তো এখানে যে টয়লেটটা আছে 7 ফিট প্লাস 5 ফিট এই টয়লেটটা। আর এই কিচেনটা আছে 6 ফিট প্লাস 7 ফিট। আর এটা এই বারান্দাটা আছে 4 ফিট প্লাস 5 ফিট। এই টয়লেটটা আছে 4 ফিট প্লাস 6 ফিট। তো আর এখানে যে সিঁড়িটা আছে দেখতেছেন, মেইন ঘরের ঢুকার মেইন দরজা হলো সিঁড়ির নিচে দিয়ে। তো এই সিঁড়িটা আছে 7 ফিট প্লাস 16 ফিট। ঠিক আছে। 7 ফিট প্লাস 16 ফিট। প্রতিটা ওয়াচ স্ল্যাব থাকবে আপনার যে এখানে সিঁড়ির যে এজেন্ডা আছে, সিঁড়িটা প্রতিটা ওয়াচ স্ল্যাব 3 ফিট 6 ইঞ্চি করে 3 ফিট 6 ইঞ্চি। এখানে 2-1 ইঞ্চি কম পাইবেন বা এরকমই পাইবেন। ঠিক আছে। তো 3 ফিট 6 ইঞ্চি মিলানো মিলানো যায়। 5 ইঞ্চি এখান দিয়ে এই ওয়ালটা বাদ যাবো। আর এটা তো সেন্টারটা বাইরের সাইডে, তো এখানে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে কম থাকবো।
ঠিক আছে, 3 ফিট 6 ইঞ্চিরটায়। তো এই সিঁড়িটা মিলানো হয়েছে 12টা ধাপ দিই। 12টা ধাপ এই সিঁড়ির ল্যান্ডিংটা ডালাইব 6 ফিটের মাথা যায়, তাহলে অবশ্য 12টা ধাপের সিঁড়িটা মিলানো হয়ে যাবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ধাপে। ঠিক আছে, আর বিমটা এই সিঁড়ির নিচে যে বিমটা থাকবে বিমটা 1 ফিট আপনারা ডাউন করে দেখবেন, তাহলে অবশ্য 7 ফিট গেটটা বরাবর হইব। ঠিক আছে, 7 ফিট বরাবর গেটটা হইব। এখান দিয়ে ঢুকার পরে মেন দরজা ঢুকার পরে ডাইনিং, ড্রয়িং, টয়লেট, কিচেন, বেডরুম, বারান্দা, টয়লেট। ঠিক আছে, তো এখানে যেভাবে দেওয়াল দেওয়া আছে আপনারা যদি এইভাবে দেন অবশ্যই মাপটা বরাবর পাইবেন। আমার পিসিটা ঠিক হওয়া পর্যন্ত আসলে ঝামেলা। ঠিক আছে, পিসিটা ঠিক হলে অবশ্য আমি আপনাদেরকে আগের প্ল্যানগুলোর মতন আমি আপনাদেরকে বানাই দিব সুন্দর করি। পিসি ঠিক করানো পর্যন্ত আরেকটা প্ল্যান আমি দিতে পারবো, মোবাইলে আছে যেটা স্ক্রিনশট দিয়ে রাখা হয়েছে, এটা আমি আরেকটা দিতে পারবো মোবাইল দিয়ে সামনে। আর পিসি ঠিক হইলে আপনি সুন্দর করে আবার আগের মতন আপনাদেরকে ভিডিও বানাই দিব সুন্দর করে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।